গ্রাম থেকে অনেক দূরে শহরে এসে আছি। বাচ্চা নিয়ে একা সারাদিন মাথার মধ্যে একটা ভাবনাই চলে, বাচ্চা কিভাবে সুস্থ থাকবে, কিভাবে ঠিক থাকবে, তাদের মাইন্ড কিভাবে ভালো থাকবে। তো এই সব মায়েদের তো সব মায়েদেরই চিন্তা থাকে। তাই আজকে আমাদের তিহানকে নিয়ে চলে গেছিলাম গার্ডেনে। ছেলে আমার জল দেখে খুব খুশি। পার্কের এন্ট্রি গেট থেকেই এই ফোয়ারাটা দেখা যাচ্ছিল। সেখান থেকে সোজা দৌড় দিয়ে একদম জলের কাছে এসে পৌঁছালো। জলের দিকে দেখছে আর জলের ছিটেগুলো হাতে এসে পড়ছে, খুব মজা করছে। আমরা থাকি রাজস্থান জয়পুরের পিঙ্ক সিটিতে। হাজব্যান্ডের কাজ এখানে জুয়েলারির, তাই আমরা তেমনভাবে কোথাও ঘুরতে যেতে পারি না। ওই রোববারে একটু বিকেলের পর থেকে ছুটি হয়, তখন সব বন্ধ হয়ে যায়। আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে এসে বললো চলো একটু ঘুরে আসি, তাই আর কি। কিন্তু আমি চেষ্টা করি তোজোকে নিয়ে একা একাই ঘুরতে যেতে। ঘুরতে বলতে তোজোর মামা বাড়ি, কাকিমণির বাড়ি। আর তোজো একা একা বাড়িতে থেকে থেকে প্রচুর খিটখিটে হয়ে যায়। একটু যদি ফাঁকে ঘুরিয়ে আনি বা একটু খেলে আসে, দেখি তার পরের দিনে খুব হাসি খুশি থাকে, শরীরটাও ভালো থাকে। আর একা থাকার কারণে রাস্তায় বাচ্চা দেখলে তাদের সাথে খেলার চেষ্টা করে, হাত ধরার চেষ্টা করে, তাদের দিকে তাকিয়ে থাকে। আজকেই প্রথম গার্ডেনে এসেছে, স্লিপারে উঠছে, কিন্তু তার পাপার বেশি ভয় লাগছে, তার কারণে হাতটা ধরে রেখেছে। কিন্তু ছেলে আমার একটুও ভয় পায়নি। কত সুন্দর আরামসে স্লিপারে স্লিপ কাটছে, বাচ্চাদের সাথে খেলছে, ভয় করছে না। এটা দেখে আমার খুবই ভালো লাগছে। এখনও 2 বছরের হয়নি, আর কিছুদিন পরে 2 বছরের হবে। আর এখন করার একটা প্রবলেম, বাচ্চারা দেরিতে কথা বলা। সেটা কেন হচ্ছে জানা থেকেও জানা নেই। মনে হয় ফোনের জন্য, মনে হয় একা থাকার জন্য, আবার কখনো কখনো মনে হয় আমরা কম টাইম দিচ্ছি, তার কারণে কি থেকে কি প্রবলেম হচ্ছে আমি বুঝে উঠতে পারি না। কারণ আমি ওর সাথে যেমন যতটা পারি কথা বলি, আর আমি অনেকটাই কথা বলতে ভালোবাসি। তো সেরকমও না যে আমি চুপ থাকি, ফোন দিয়ে বসে থাকি। তাও কেন কথা বলতে দেরি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তার কারণেই আমি ওকে গার্ডেনে আরে ঘুরিয়ে সব বাচ্চাদের সাথে খেলে চিল্লানো এসব করলে যদি কথাটা তাড়াতাড়ি বলতে পারে। যদিও আমাদের তিহান পাপা বলে, কাকা বলে, মা বলে, কাকি বলার চেষ্টা করে, মামা বলে, দাদা দিদি এইসব বলে, কিন্তু ওর আগস্টে 2 বছর বয়স পূর্ণ হবে। তাই মনে হয় এবার কষ্ট করে কথাটা বলা দরকার। যেই দিন কোনো বাচ্চার সাথে খেলা করবে, তার পরের দিনে অনেক কথাই বলে, যেগুলো আধো আধো। তাই আমি সব সময় চেষ্টা করি সব বাচ্চাদের সাথে খেলানোর। আমাদের তিহান আজকে অনেক খুশি, আমাকে ফুল তুলে এনে দিয়েছে, তারপর আবার তুলতে গেছে ওর পাপাকে দেওয়ার জন্য। আর জয়পুরে এই কাগজ ফুল বা বুগেনভেলিয়া যাই বলো না কেন, খুব সুন্দর সুন্দর ভ্যারাইটির আছে। আজকে তোমাদের সাথে কিছু ভ্যারাইটি শেয়ার করব। এই বর্ষাতে জয়পুরে বেরোলে কাগজ ফুল দেখলে মন ভরে যাবে। যেমন দেখছো এখানটা কত সুন্দর, পুরো গাছে ফুলে ভরা, গাছ দেখা যাচ্ছে না, শুধু ফুল। এখন ডে লাইটটা কমে গেছে, তার কারণে অতটা বোঝাতে পারছি না। সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাই কতটা সুন্দর কালারটা। এই কালারটা পুরো রানী কালারের মধ্যে এত সুন্দর, আর গোছা গোছা হয়ে ফুলটা হয়ে রয়েছে। ত্রিহান আর ত্রিহানের পাপা ওই সাইডে খেলা করছে, আর তোমাদেরকে আমি ফুলগুলো দেখাচ্ছি। এখানে হলুদ কালারের, আর একটু গাজরি গাজরি পিঙ্ক কালারের, আর ফোনেতে একটু বেশি কালারটা টকটকে লাগছে। আর এই সাইডে জেসমিন ফুল আর সাদা কালারেরও কাগজ ফুল দেখালাম। খুব সুন্দর সুন্দর ভ্যারাইটির আছে। আমাদের তিহানকে একটা ফুল তুলে দিলাম, সে শুকে দেখছে। এখানে কৃষ্ণচূড়া ফুল হয়েছে।
স্লিপারে উঠতে গিয়ে ছেলে আমার কাচার খেয়েছে। তারপরে ছেলের পাপা কাছে এসছে, গোটা গায়ে ধুলোবালি করেছে। বাড়িতে আসার পথে একটু নাস্তা করলাম, এই যে ফ্রেঞ্চ ফ্রাই। ছেলেও আমার পাল্লা দিয়ে খাওয়া চালু করেছে। রাস্তার খাবার তেমনভাবে কোনোদিনও খায়নি, আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখে খেতে চাইলো, একটু অল্প করে দিলাম। তারপরে হাফ প্লেট মোমো অর্ডার করলাম, মোমো খেলাম। আর বাগান থেকে তুলে নিয়ে এসেছি শিশু পাতা, এইটা শরবত খেলে পেট ঠান্ডা থাকে, তার কারণেই তুলে নিয়ে এসেছি, খেয়ে দেখব। গ্রামে দেখি সবাই খেত অল্প করে নুন দিয়ে, এটাকে মেখে ওইতে জল দিয়ে সেই জলটাকে ছেঁকে খেত, তার কারণে আজকে আমিও তুলে নিয়ে এসেছি।